মেয়র হওয়াই তার উদ্দেশ্য নয়, বরং বৈষম্যের প্রতিবাদ জানাতেই এই আন্দোলনের সঙ্গে সংহতি জানাতে এসেছেন বললেন ইশরাক হোসেন। নির্বাচন কমিশনকে জিম্মি করা হচ্ছে অভিযোগ তুলে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগের দাবি জানান তিনি। ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে দিতে টানা সপ্তম দিনের মতো নগরবাসীর আন্দোলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বানও জানান তিনি। সকাল থেকেই মৎস্য ভবনের সামনে সড়কে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ঢাকা দক্ষিণের বাসিন্দারা। বিস্তারিত ফজলে রাব্বির রিপোর্টে। দিনভর স্লোগানে স্লোগানে উত্তাল রাজধানীর কাকরাইল এলাকা। হাজারো ঢাকাবাসীর একটাই দাবি, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো হোক। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই দিনভর কাকরাইল মৎস্য ভবন ও এর আশপাশ এলাকায় ব্লকেট কর্মসূচি পালন করছে ইশরাক হোসেনের হাজারো নেতাকর্মী। বুধবার সন্ধ্যার পর আন্দোলনে সংহতি জানাতে কাকরাইল মোড়ে আসেন ইশরাক হোসেন। অস্থায়ী মঞ্চে উঠে বক্তব্য রাখেন আন্দোলনরত জনতার উদ্দেশ্যে। আমি স্পষ্ট করে আপনাদেরকে বলতে চাই, এখানে কোনোদিনও আমার মেয়র হওয়ার, মেয়র শপথ নেওয়ার বা ক্ষমতা গ্রহণ করার উদ্দেশ্য অথবা মূল লক্ষ্য ছিল না। আজকের এই আন্দোলন কোনো এক ব্যক্তির ক্ষমতা অথবা কোনো একটি পদের জন্য লড়াই নয়। আজকের এই লড়াইটি নির্ধারণ করে দিবে যে এই বছর ডিসেম্বর মাসের মধ্যে আমরা আদৌ একটি জাতীয় নির্বাচন, যেখানে জনগণের সুষ্ঠু সঠিক ভোটদানের মাধ্যমে এবং সঠিক গণনা এবং ফলাফল ঘোষণার মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সেই অভিযোগ করে তিনি বলেন, ইসিকে জিম্মি করার চেষ্টা করা হচ্ছে। জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আমার একজন প্রার্থী, আমার সাথে যদি এই আচরণ করা হয়, যখন জাতীয় নির্বাচন হবে, রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের প্রশ্ন চলে আসবে, তখন কি আপনারা আশা রাখতে পারেন যে নিরপেক্ষভাবে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে? এরা এই সরকারে থাকা অবস্থায় হাসিনার আমলে কি হয়েছিল? একই কাজ তো করেছিল। সে বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করেছে, নির্বাচন কমিশন ধ্বংস করেছে, প্রশাসনকে সে ব্যবহার করেছে, তাই কি না? আমরা কি আরেকটা স্বৈরাচারের জন্ম হতে দিতে পারি? স্বৈরাচারের জন্ম এই বাংলাদেশের মাটিতে আমরা হতে দেব ইনশাআল্লাহ। আর যদি হয় হাসিনার যে পরিণতি হয়েছে, 17 বছর আমরা যেভাবে রক্ত ঘাম জীবন এক করে জীবন দিয়ে গুম হয়ে খুন হয়ে মামলাকে জেল কেটে নির্যাতিত হয়ে খুনি হাসিনার পলায়নের প্রেক্ষাপট রচনা করেছিলাম, আমরা আবারও যে কোনো স্বৈরাচারকে যে কোনো সময় উচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। দাবি না মানা পর্যন্ত রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ইশরাক সমর্থকদের। ইশরাককে অবিলম্বে শপথ দিতে হবে, নইলে আমরা এই রাজপথ ছেড়ে যাব না। যতক্ষণ পর্যন্ত এই এনসিপি ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইবে, আমরা কখনোই এটা হতে দিব না। শেখ হাসিনার 17 বছর, এরশাদের 9 বছর, শেখ মুজিবুরের 3 বছর এবং ফখরুদ্দিন মঈনুদ্দিনের 3 বছর, আমরা বাংলাদেশের জনগণ জাতীয়তাবাদী শক্তিকে নিয়ে সর্বসময় স্বৈরাচারকে রুখে দিয়েছি। এই নব্য স্বৈরাচারকেও রুখে দেব। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিটা নাগরিক রাজপথে থাকবে ইনশাল্লাহ। বুধবার সকাল থেকেই টানা সপ্তম দিনের মতো নগর ভবন সহ কাকরাইল মোড় ও মৎস্য ভবন এলাকা অবরোধ করে বিক্ষোভ করেন ইশরাক সমর্থকরা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।